ডিপিএস অর্থাৎ ডিপোজিট পেনশন স্কিম বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প যা নিয়মিত ছোট অঙ্কের টাকা জমা দিয়ে ভবিষ্যতে একটি বড় তহবিল তৈরির সুযোগ করে দেয়। ২০২৬ সালে কোন ব্যাংকে ডিপিএস করলে ভালো হবে এবং নিরাপদ হবে তা নির্ধারণ করার জন্য সুদের হার, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ডিপিএস সুদের হার, তাদের আর্থিক স্বাস্থ্য এবং আমানত বীমা ব্যবস্থার উপর ভিত্তি করে একটি তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করব। ডিপিএস সুদের হার বিশ্লেষণ। বিভিন্ন ব্যাংকের ডিপিএস সুদের হার ভিন্ন হয় এবং এটি বিভিন্ন মেয়াদ ও মাসিক জমার পরিমাণের ওপর নির্ভর করে। আমাদের সংগৃহীত তথ্য অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ বছর মেয়াদী ৭,৫০০ টাকা মাসিক কিস্তির ডিপিএসের জন্য ব্যাংকগুলোর সুদের হার নিম্নরূপ: ইসলামী ব্যাংক ১৩.০০%, বেসরকারি মধুমতি ব্যাংক ১২.০০%, বেসরকারি এসবিএসি ব্যাংক ১২.০০%, বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ১১.৫৭%, বেসরকারি এক্সিম ব্যাংক ১১.১৫%, বেসরকারি ইসলামী এবি ব্যাংক ১১.০০%, বেসরকারি সিটিজেন্স ব্যাংক ১১.০০%, বেসরকারি মেঘনা ব্যাংক ১১.০০%, বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক ১১.০০%, বেসরকারি মিডল্যান্ড ব্যাংক ১০.৭৫%, বেসরকারি ওয়ান ব্যাংক ১০.৫০%, বেসরকারি আল আরাফা ইসলামী ব্যাংক ৯.৫০%, বেসরকারি ইসলামী প্রিমিয়ার ব্যাংক ৯.৫০%, বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক ৯.২৫%, বেসরকারি ইসলামী যমুনা ব্যাংক ৯.০০%, বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৯.০০%, বেসরকারি পদ্মা ব্যাংক ৯.০০%, বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক ৯.০০%, বেসরকারি ইসলামী স্ট্যান্ডার্ড ব্যাংক ৯.০০%, বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৯.০০%, বেসরকারি কমিউনিটি ব্যাংক ৮.২৫%, বেসরকারি বাংলাদেশ কমার্স ব্যাংক ৮.০০%, বেসরকারি এনআরবি ব্যাংক ৮.০০%, বেসরকারি সিটি ব্যাংক ৭.২৫%, বেসরকারি পূবালী ব্যাংক ৭.২৫%, বেসরকারি ডাচ বাংলা ব্যাংক ৭.০০%, বেসরকারি সোনালী ব্যাংক ৬.৫০%, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এশিয়া ৬.০০%, বেসরকারি প্রাইম ব্যাংক ৬.০০%, বেসরকারি এনসিসি ব্যাংক ৫.৭৫%, বেসরকারি ব্র্যাক ব্যাংক ৫.৫০%, বেসরকারি রূপালী ব্যাংক ৫.৫০%, রাষ্ট্রায়ত্ত। তালিকা থেকে দেখা যায় ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো এবং কিছু নতুন বেসরকারি ব্যাংক তুলনামূলকভাবে উচ্চ সুদের হার প্রদান করছে। গ্লোবাল ইসলামী ব্যাংক ১৩.০০% সুদের হার নিয়ে শীর্ষে রয়েছে। ব্যাংকের নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতা। ডিপিএসের জন্য ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র সুদের হার বিবেচনা করলেই হবে না, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন, যার মধ্যে খেলাপি ঋণ বৃদ্ধি এবং তারল্য সংকট অন্যতম। আমানত বীমা। বাংলাদেশের আমানতকারীদের সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি আমানত বীমা ব্যবস্থা চালু আছে। ২০২৫ সালের অক্টোবরে একটি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে, যেখানে আমানত বীমার সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। এর অর্থ হল, কোনো ব্যাংক ব্যর্থ হলে প্রতিটি আমানতকারী সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। এটি প্রায় ৯৯% আমানতকারীকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ও রেটিং। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য ক্যামেলস রেটিং একটি গুরুত্বপূর্ণ সূচক। যদিও ২০২৬ সালের জন্য সুনির্দিষ্ট ক্যামেলস রেটিং সহজলভ্য নয়, তবে কিছু সংবাদ উৎস থেকে ব্যাংকের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
খেলাপি ঋণ, নন পারফর্মিং লোনস বা এনপিএল। কম এনপিএল থাকা ব্যাংকগুলো সাধারণত বেশি নিরাপদ বলে বিবেচিত হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশ শাখা 0.35% এনপিএল নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এছাড়া ইস্টার্ন ব্যাংক এবং পূবালী ব্যাংক সহ কিছু নতুন বেসরকারি ব্যাংক 10%-এর নিচে এনপিএল বজায় রেখেছে। সিটিজেন্স ব্যাংক 1.74% এনপিএল নিয়ে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সেরা অবস্থানে রয়েছে। মূলধন পর্যাপ্ততার অনুপাত। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে কমপক্ষে 10% মূলধন পর্যাপ্ততা বজায় রাখতে হয়, সাথে অতিরিক্ত 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার। 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের ব্যাংকগুলোর গড় ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও 1.56% নেমে এসেছে, যা উদ্বেগজনক। তবে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির মতো কিছু ব্যাংক তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে, যদিও তাদের আউটলুক নেগেটিভ। তারল্য সংকট। কিছু ব্যাংক তারল্য সংকটের সম্মুখীন হচ্ছে। উদাহরণস্বরূপ ন্যাশনাল ব্যাংক পিএলসি তারল্য সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক থেকে জরুরি তহবিল সহায়তা পেয়েছে। সুপারিশ। 2026 সালে ডিপিএস করার জন্য ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা উচিত। 1. সুদের হার এবং মেয়াদ। উচ্চ সুদের হার প্রদানকারী ব্যাংকগুলো বিবেচনা করুন, তবে এটি যেন ব্যাংকের আর্থিক স্থিতিশীলতাকে ছাড়িয়ে না যায়। দীর্ঘমেয়াদী ডিপিএস সাধারণত উচ্চ সুদের হার প্রদান করে। 2. ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা। যে ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার কম এবং মূলধন পর্যাপ্ততার অনুপাত ভালো, সেগুলোকে প্রাধান্য দিন। যদিও 2026 সালের সুনির্দিষ্ট রেটিং পাওয়া কঠিন, তবে নির্ভরযোগ্য সংবাদ উৎস এবং আর্থিক প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। 3. আমানত বীমা। নিশ্চিত করুন যে আপনার আমানতের পরিমাণ 2 লক্ষ টাকার মধ্যে থাকে, যাতে বাংলাদেশ ব্যাংকের আমানত বীমার দ্বারা আপনার অর্থ সুরক্ষিত থাকে। যদি আপনার জমার পরিমাণ 2 লক্ষ টাকার বেশি হয়, তাহলে একাধিক ব্যাংকে ডিপিএস করার কথা বিবেচনা করতে পারেন। 4. ইসলামী ব্যাংক। যারা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং পছন্দ করেন, তারা গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী বাংলাদেশ, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের উচ্চ সুদের হার বিবেচনা করতে পারেন। এই ব্যাংকগুলো তুলনামূলকভাবে ভালো সুদের হার প্রদান করছে। 5. বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে মধুমতি ব্যাংক, এসবিএসি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, এবি ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং ওয়ান ব্যাংক উচ্চ সুদের হার প্রদানকারী হিসেবে বিবেচিত হতে পারে। 2026 সালে বাংলাদেশের সেরা এবং নিরাপদ ডিপিএস স্কিম নির্বাচনের জন্য সুদের হার এবং ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা দুটিই গুরুত্বপূর্ণ। উচ্চ সুদের হার প্রদানকারী ব্যাংকগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী বাংলাদেশ, মধুমতি ব্যাংক এবং এসবিএসি ব্যাংক উল্লেখযোগ্য। তবে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের খেলাপি ঋণের হার, মূলধন পর্যাপ্ততার অনুপাত এবং সামগ্রিক আর্থিক স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেওয়া ঈশ্বরচিত হয়। আমানত বীমা 2 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা প্রদান করে, যা ছোট ও মাঝারি আমানতকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সীমাবেষ্টনী। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকের সর্বশেষ আর্থিক প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।